ভাই ও বোনেরা, আমি একটি সাধারণ বিষয় দিয়ে শুরু করতে চাই, একটি গাণিতিক সমস্যা। ৫+৬=৫ এর উত্তর কি? আমরা প্রায়ই তাড়াহুড়ো করি, প্রথমে যোগ করে ফেলি, ফলে উত্তর পাই ৫৫। কিন্তু আমরা যদি ক্ষণিকের জন্য থামি, তবে আমাদের গাণিতিক ক্রিয়ার ক্রম বা নিয়মটি মনে পড়ে যায়। প্রথমে গুণ করতে হয়, ৬×৫=৩০, এরপর ৫ যোগ করতে হয়, আর তখন আমরা উত্তর পাই ৩৫। এই ছোট ভুলটিই আমাদের জীবনের প্রতিচ্ছবি। আমরা তাড়াহুড়ো করি। আমরা প্রথমে বিশৃঙ্খলাকে ডেকে আনি, ভুলগুলোকে বহুগুণ বাড়িয়ে তুলি, আর ঠিক তখনই বিশ্বাস আমাদের কানে কানে ফিসফিস করে বলে, থামো, ঈশ্বরের নির্দেশ মেনে চলো, তার ওপর স্থির হও, সঠিক পদক্ষেপগুলো আপনাপনিই বিকশিত হতে দাও। আজ আমরা আরও একটি ছোট বিস্তৃত স্থানে প্রবেশ করছি, নাজারেথ। এটি একটি অপরিচিত গ্রাম। জাগতিক মানদণ্ডে এর মধ্যে চিত্তাকর্ষক কিছুই নেই, আর তবুও ঠিক এই স্থানেই স্বর্গ এসে পৃথিবীকে স্পর্শ করেন। ঠিক এই স্থান থেকেই ঈশ্বর তার পরিত্রাণের মহত্তম কাজটির সূচনা করেন। এভাবেই ঈশ্বর কাজ করেন। তিনি রাজপ্রাসাদ থেকে তার কাজ শুরু করেন না, তিনি ক্ষমতাবানদের বেছে নেন না, তিনি নিখুঁত পরিস্থিতির অপেক্ষায় বসে থাকেন না, তিনি অতি সাধারণের মাঝেই প্রবেশ করেন। আর তাই স্বর্গদূত গাব্রিয়েল আগমন করেন, কোনো রানীর কাছে নয়, কোনো বিখ্যাত নগরীতেও নয়, বরং এক তরুণী, দরিদ্র ও অপরিচিত বালিকার কাছে, মেরি। সে কোনো মহত্বের সন্ধানে রত ছিল না, সে কেবলই নিজের জীবন যাপন করে যাচ্ছিল, বিশ্বস্ততার সাথে, নিভৃতভাবে। আর হঠাৎ করেই সব কিছু বদলে গেল। স্বর্গদূত তাকে অভিবাদন জানান, প্রভু তোমার সঙ্গে আছেন। এটাই হলো সেই প্রথম সত্য যা আমাদের দৃঢ়ভাবে আঁকড়ে ধরে রাখতে হবে। যে কোনো আহ্বানের আগে, যে কোনো পদক্ষেপ গ্রহণের আগে ঈশ্বর তার উপস্থিতি আমাদের দান করেন। প্রভু তোমার সঙ্গে আছেন এ কারণে নয় যে তুমি শক্তিশালী, বরং এ কারণে যে তিনি নিজেই বিশ্বস্ত। তবুও মেরি বিচলিত হয়ে পড়েন, এ কারণে নয় যে তিনি সন্দেহ করছেন, বরং এ কারণে যে তিনি একজন রক্তমাংসের মানুষ। ঈশ্বরের আহ্বান প্রায়ই আমাদের নিজস্ব পরিকল্পনাগুলোকে ওলটপালট করে দেয়। এটি আমাদের স্বাচ্ছন্দ্যে ব্যাঘাত ঘটায়, এটি আমাদের এমন এক পরিস্থিতির মুখোমুখি দাঁড় করায় যেটা আমরা পুরোপুরি বুঝতে উঠতে পারি না। আর তাই সে প্রশ্ন করে, এটি কিভাবে সম্ভব হবে? এটি অবিশ্বাসের প্রশ্ন নয়, বরং এটি হল সেই বিশ্বাসেরই যা উপলব্ধির সন্ধানে রত। আর এর উত্তর কোনো সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নয়, বরং একটি প্রতিশ্রুতি। পবিত্র আত্মা তোমার উপর নেমে আসবেন, ঈশ্বর সেই কাজটি সম্পন্ন করবেন যা করা আমাদের সাধ্যের বাইরে। আমাদের নিজেদের জীবনের ক্ষেত্রেও এটাই সেই গভীর রহস্য। আমরা যখন অসম্ভব সব পরিস্থিতির মুখোমুখি দাঁড়াই, ভগ্ন স্বপ্ন, জীবনের বোঝা, অনিশ্চয়তা, তখন আমরাও সেই একই প্রশ্ন করি, এটি কিভাবে সম্ভব হবে? কিন্তু ঈশ্বরের উত্তর সর্বদা একই, আমার আত্মা তোমার সঙ্গে থাকবে। এরপর আসে সেই কথাটি যা সব কিছুকে এক সূত্রে গেঁথে দেয়, কারণ ঈশ্বরের কাছে কিছুই অসম্ভব নয়। এটি কেবল একটি সুন্দর বাক্য নয়, এটি আমাদের বিশ্বাসের ভিত্তি। যখন মনে হচ্ছিল ঈশ্বর যুগ যুগ ধরে নীরব, তখনও তিনি কাজ করে যাচ্ছিলেন। যখন মনে হচ্ছিল সব আশা ফুরিয়ে গেছে, তখনও তিনি পরিত্রাণের প্রস্তুতি নিচ্ছিলেন। আর সেই একই সত্য আজও জীবন্ত, এমনকি যখন জীবনকে বিভ্রান্তিকর মনে হয়, এমনকি যখন মনে হয় প্রার্থনার কোনো উত্তর মিলছে না, তখনও ঈশ্বর তার কাজ চালিয়ে যান। নীরবতা মানেই অনুপস্থিতি নয়। এই প্রতিশ্রুতি আরও মহৎ। মেরি যে সন্তানের জন্ম দেবেন, তিনি কেবল ৮-১০টা সাধারণ শিশুর মতো নন, তিনি হলেন সর্বোচ্চ ঈশ্বরের পুত্র। তিনি প্রতিটি প্রতিশ্রুতির পূর্ণরূপ। তিনি পাপকে পরাজিত করেন, মৃত্যুকে জয় করেন এবং এমন এক রাজ্য প্রতিষ্ঠা করেন যার কোনো শেষ নেই। অন্ধকার হয়তো প্রবল মনে হতে পারে, কিন্তু সত্য হল যে যুদ্ধটি ইতিমধ্যেই জয় করা হয়ে গেছে। আর ঠিক তখনই আসে সেই সবচেয়ে শক্তিশালী মুহূর্তটি। মেরি উত্তর দেন, আমি প্রভুর দাসী, আপনার কথা অনুযায়ী আমার জীবনে তা পূর্ণ হোক। এটি সহজ হ্যাঁ নয়, এটি ঝুঁকিপূর্ণ ছিল, এর মূল্য অনেক বেশি ছিল, এটি ভুল বোঝাবুঝির শিকার ছিল। তবুও তিনি হ্যাঁ বলেছিলেন, কারণ বিশ্বাস মানে সব প্রশ্নের উত্তর জানা নয়। বিশ্বাস মানে হল যিনি আহ্বান করেন তার উপর আস্থা রাখা। সেন্ট থেরেসা অফ লিসিউর কথা ভাবুন, যিনি একটি মঠে যক্ষারোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন। তার সেই জীবন ছিল নাজারেথের মতোই ক্ষুদ্র ও অনাড়ম্বর। তার সেই ক্ষুদ্র পথ কিভাবে ছিল? ছোট ছোট হ্যাঁয়ের সমষ্টি, যন্ত্রণার মধ্যেও মুখে হাসি ফুটিয়ে তোলা, মেঝে ঝাড়ু দেওয়া, নিজের অসুস্থতাকেই ঈশ্বরের চরণে উৎসর্গ করা।
তিনি বলেছিলেন, পবিত্রতা হল হৃদয়ের একটি বিশেষ ভাব, ঈশ্বরের বাহুডোরে নিজেকে ক্ষুদ্র মনে করা এবং প্রতিবেশীর প্রতি সাহসী ও উদার হওয়া। তখন হয়তো কোনো বিশাল অলৌকিক ঘটনা ঘটেনি, কিন্তু তার মৃত্যুর পর নেমে এসেছিল কৃপার এক প্লাবন, রোগমুক্তি, আধ্যাত্মিক রূপান্তর। ঈশ্বর তার সেই ছোট ছোট নাজারেত সুলভ হ্যাঁগুলোকে এক বিশ্বজনীন অগ্নিশিখায় রূপান্তরিত করেছিলেন। আমরা ভারতেও একই দৃশ্য দেখতে পাই, দারিদ্র্যের মধ্যেও রাস্তার হকারদের প্রার্থনা করা, বিপদগামী ছেলেমেয়েদের জন্য মায়েদের উপবাস ব্রতপাশন করা। ঈশ্বর ঠিক এই ধরনের নাজারেথগুলোকেই বেছে নেন। তাই আজ আপনার নিজের নাজারেথে এসে ক্ষণিকের জন্য থামুন। সেটা হতে পারে আপনার সেই অবহেলিত চাকরিটি, কিংবা আপনার সেই টানাপূরণমালা পারিবারিক জীবন, অথবা আপনার মনের গভীরে লুকিয়ে থাকা সেই নীরব সংশয়গুলো। সেই ক্রমবিন্যাসের উপর আস্থা রাখুন, প্রথমে তার উপস্থিতি আর ঠিক তারপরেই তার আত্মা। বলুন, হ্যাঁ, জীবনের সব বিশৃঙ্খলা ও জঞ্জাল থেকেই তিনি অলৌকিকতার সৃষ্টি করেন। রুমি যেমন বলেছেন, অপেক্ষার ওপর আস্থা রাখুন, অনিশ্চয়তাকে বরণ করুন। ঈশ্বর তোমার জন্য যা স্বপ্ন দেখেছেন সেই সত্তায় রূপান্তরিত হওয়ার সৌন্দর্যকে উপভোগ করুন। তিনি তোমার সঙ্গেই আছেন, ইমানুয়েল, তাই কিছুই অসম্ভব নয়। আমেন। Thank you for watching.